হ্যালো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে খুবই এন্টারটেইনিং এক্সাইটিং একটি কন্টেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে যদি বলি যে আমরা বলি কি ওয়ান, তারপরে আমরা বলি সিঙ্গেল, একই জিনিসকে আমরা বলতে পারি ফার্স্ট, এরকমভাবে বলি না? ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয় মানে হচ্ছে ক্লাসের নাম্বার ওয়ান বয়, রাইট? আবার আমি একা আছি মানে আমি একজন একা মানুষ, ওয়ান পার্সন, এটাকে আমরা বলি সিঙ্গেল। এই যে ওয়ান, ফার্স্ট, সিঙ্গেল, এই কথাগুলোকে আর কতভাবে বলা যায়? খুবই চমৎকার এবং তথ্যবহুল বিষয়গুলো আজকে আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু স্পিক ইংলিশ একাডেমি। আজকে আমাদের আলোচ্য সূচিতে কি আছে? ডিফারেন্ট টাইপস অফ নাম্বারস ইন ইংলিশ, ভিন্ন ভিন্ন নাম্বারস, যেগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, ডিফারেন্ট টাইপস, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির নাম্বার ইংরেজি ল্যাঙ্গুয়েজে কীভাবে জুড়ে আছে, স্থান দখল করে আছে, সেটা আমরা দেখব এবং কত রকমের নাম্বার আছে সেটা আমরা দেখব। দেখুন, এই যে নাম্বারগুলোকে বলা হচ্ছে, এই যে আমরা ওয়ান লিখি, এই যে 1, 2, 3 বা এরকম লিখলে আমরা 4, 5, এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বারস। এই যে 1, 2, 3 আপনি যদি অঙ্কে লিখেন 1, 2, 3 এভাবে যদি লিখেন তাহলে এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার। এটা কিন্তু ওয়ান। এই একই ওয়ানকে যখন আপনি লেটার দিয়ে লিখবেন ONE 1, তখন তাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। তখন তাকে কি বলা হয়? কার্ডিনাল নাম্বার। এই যেটা ওয়ান, এটাই কিন্তু ওয়ান। আবার এটাকেই যদি আপনি লেটারে এভাবে লিখেন FIRST, ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট বয়, ফার্স্ট ক্লাস, দিস ইজ মাই ফার্স্ট জার্নি, এরকম, এই যে ফার্স্ট, এটার মানেও কিন্তু এই ওয়ানই থাকছে, তখন এই নাম্বারটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। তাহলে ন্যাচারাল ওর কাউন্টিং নাম্বার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। এই ওয়ানটাকেই আপনি বলতে পারেন ওয়ান্স এ ইয়ার। যেমন আমি মাসে একবার আমার দেশের বাড়িতে যাই, তাহলে আই গো টু সিলেট ওয়ান্স আ মান্থ, মাসে একবার। এই যে ওয়ান্স মানেও কিন্তু একবারই বোঝাচ্ছে। তাহলে ওয়ান, এই যে সংখ্যা ওয়ান, ফার্স্ট, ওয়ান্স, এটাকে বলে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এই নাম্বারটাকে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। তবে মজার বিষয় কি জানেন? এগুলো কিন্তু এভাবে চলতে থাকে ভাই, 1, 2, 3, 4, 5, এগুলো 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ চলতেই থাকে, নিচে যেতেই থাকবে এগুলো, হ্যাঁ, এগুলো শেষ নাই। কিন্তু আশ্চর্যজনকভাবে এই যে মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো ওয়ান, টুয়াইস, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো এই তিনের পরে কিন্তু আর নাই, থ্রাইসের পরে আর নাই। এই 4, 5 এগুলোকে বলার মতো কোনো কিছু নাই, এবং এটা কেন নাই তাও জানা, এটা কোনো কারণও নাই, রাইট? আপনিও গাটাগাটি করে দেখতে পারবেন, এর কারণ কেউ আপনাকে বলে দিতে পারবে না। এরপর হচ্ছে কালেকটিভ নাম্বারস। এই যে কালেকটিভ নাম্বারস, এগুলোর হচ্ছে যেমন টুইন বেবি, এগুলো মূলত কিসের? টুইন বা ট্রিপলেট। এগুলো দেখেন কোন সিচুয়েশন আমরা বলি। ধরেন আমরা দু ভাই বোন একসাথে জন্ম নিয়েছি, এটাকে বলে কিনশিপ, মানে আত্মীয়তার সম্পর্ক, কিনশিপ। এই কিনশিপে কিন্তু এই শব্দটা ব্যবহার করা হয়, টুইন মানে কি দেখেন তো, এই যে টু, সেকেন্ড, টুয়াইস, টুইন, সেম জিনিস না? ঠিক একই রকমভাবে ট্রাইপ্লেট, হ্যাঁ, মানে তিনজন যদি বাচ্চা জন্ম নেয়, মানুষেরও তিনটা হইতে পারে, অন্য কোনো প্রাণীরও তিনটা বাচ্চা হইতে পারে, কিনশিপ, আত্মীয়তা। তাহলে দেখেন থার্ড, 3, থ্রাইস, ট্রাইপ্লেট, সেম জিনিস হয়ে গেছে, রাইট? আবার গানের ক্ষেত্রে এই যে 2, এই যে 2, সেকেন্ড, টুয়াইস, এগুলোকে কিন্তু বলে ডিও। তারপরে ট্রায়ো বলে তিনের বেলা, এটা গানের ক্ষেত্রে, এই যে সংস আমরা এখানে উল্লেখ করে দিছি। আচ্ছা, এগুলাকে বলে কালেকটিভ নাম্বারস। তাহলে আমরা পেলাম ন্যাচারাল ওর কাউন্টিং, এই যে 1, 2, 3, কার্ডিনাল সংখ্যায় লিখতে হবে, অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মাল্টিপ্লিকেটিভ ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, যেগুলো আর নাই। কালেকটিভ, এটার ওয়ান অবশ্য নাই। টুইন, ট্রাইপ্লেট, ডিও, ট্রিও, এরকম কিন্তু আছে। এবার হচ্ছে কম্পোজিট নাম্বারস। কম্পোজিট নাম্বারসের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। এই যে বাইনারি কথাটা অনেকেই শুনেছেন, বাইনারি, ইউনারি মানে ওয়ান, এই যে ইউনারি মানে হচ্ছে ওয়ান, ফার্স্ট, ওয়ান্স, এগুলোর সাথে হচ্ছে কি বাইনারি, ইউনারি। আবার টু, টুইন, সেকেন্ড, এগুলাকে বলা যায় বাইনারি, এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। হ্যাঁ, এবার হচ্ছে টার্নারি, হ্যাঁ, থার্ডের পরিবর্তে আপনি টার্নারি বলতে পারেন। ওকে, এভাবে এটা চলতে থাকে। এবার ডিস্ট্রিবিউটিভ নাম্বারস, যেমন ডিস্ট্রিবিউটিভ নাম্বারসটা কি, এটা আমাদের কমন, এটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ নাম্বারসগুলো কি। এই যে 1/1, 2/2, এইগুলাকে কিন্তু বলা হয় ডিস্ট্রিবিউটিভ নাম্বারস। তারপর হচ্ছে কি পার্টিটিভ নাম্বারস, এবং আমার বিশ্বাস এই নাম্বার যে এত রকমের হয়, এটাও হয়তো আমরা আজকে অনেকে প্রথম জানলাম, অনেকে হয়তো আগে থেকেই জানি, কিন্তু আমরা আজকে অনেকে কিন্তু প্রথম জানলাম যে এই যে কালেকটিভ নাম্বারস, কম্পোজিট নাম্বারস, ডিস্ট্রিবিউটিভ নাম্বারস, হ্যাঁ, অর্ডিনাল, কার্ডিনাল, এগুলো আমরা অনেকেই জানি। ওকে, তো পার্টিটিভ নাম্বারস কোনগুলো? যেটা একটা পার্ট বোঝায়, অংশ বোঝায়। যেমন আপনি বলেন, আপনি কিন্তু অনেক কিছু বলতে গেলে বলেন হাফ কেজি,
মাংস দেন হাফ কেজি, পেঁয়াজ দেন হাফ, বা আমি হচ্ছে এটার হাফ শেয়ার হোল্ডার, রাইট, হাফ, অর্ধেক, আমার বাস ভাড়া হাফ নেন কারণ আমি হচ্ছে স্টুডেন্ট, এরকম হাফ, থার্ডস 3/1 1/3 আমরা কিন্তু এরকম বলি, ফোর্থস এই যে এস লাগাইয়া এগুলাকে বলা হয় পার্টিটিভ নাম্বার। পার্টিটিভ নাম্বার মানে হচ্ছে অংশবাচক সংখ্যা। তারপরে র্যাঙ্কিং কিছু নাম্বার আছে, যেমন আছে আমরা প্রাইমারিকে বলি কি, একদম শুরু যেটা প্রাইমারি, তারপরে 2 নাম্বার দাপে গেলে এটাকে কি বলি, সেকেন্ডারি। তাহলে এরকম এই যে প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি মানে কিন্তু আপনি এখানে ওয়ান লেভেল মানে একদম 1 নাম্বার স্টেজকে বোঝাচ্ছেন, প্রথম ধাপ, রাইট, স্টেজ 1কে বোঝাচ্ছেন, স্টেজ 1কে আমরা প্রাইমারি বলে থাকি, স্টেজ 2 এটাকে আমরা সেকেন্ডারি বলে থাকি। তো এগুলাকে বলে র্যাঙ্কিং নাম্বারস। তারপরে টার্সিয়ারি, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি মানে হচ্ছে থার্ড আর কি, হ্যাঁ, থার্ডকে রিপ্লেস করে। তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ নাম্বারস, এগুলোর সাথে আমরা বেশ পরিচিত, কিন্তু এগুলোর নাম যে রিপ্রোডাক্টিভ নাম্বারস এটা কিন্তু আমরা অনেকে জানি না। এই যে সিঙ্গেল, আপনি একা আছেন, বাই আমি সিঙ্গেল, আচ্ছা, তারপরে মিঙ্গেল বা ডাবল, তারপরে কি ট্রিপল, তারপরে কি ফোর্থ ফল্ট, এরকম কিন্তু আছে বিভিন্নটা, ঠিক আছে, 4 ফল্ট 5 ফল্ট এরকমভাবে চলতে থাকে, রাইট। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কয়েকটা। এর মধ্যে কিছু আছে মিসেলেনিয়াস টার্মস, কিছু এই ভিন্নধর্মী কিছু টার্মস আছে, যেমন দেখবেন বিশেষ করে ইংরেজিতে বাইবেলে বা খ্রিস্টান ধর্মের যারা, তারা এইসব ধরার সাথে বেশ পরিচিত। ট্রিনিটি, ট্রিনিটি মানে হচ্ছে 3কে বোঝায়, তারা ত্রিত্ব বা 3 ঈশ্বরের ধারণাকে, ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিট, এই 3টাকে, পিতা, পুত্র এবং স্বর্গীয় আত্মা মানে আল্লাহ, জিসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা নবী এবং জিব্রাইল আলাইহিস সালাম, এই 3টাকে তারা একত্রে বলে ট্রিনিটি। তো এটা কিন্তু 3কে বোঝায়, এটা একটা সংখ্যা। এই যে ট্রায়াড, এটাও একটা, এগুলো মূলত আপনার হচ্ছে গ্রিক ভাষা থেকে আসছে খুব সম্ভবত। তারপরে হচ্ছে কি ট্রাইপ্লিকেট, তারপরে কি থ্রিফোল্ড, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু নাম্বার, এগুলোও কিন্তু ইংরেজিতে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আজকে আসলে একটা বাহারি জিনিস আমরা দেখলাম যে আসলে কত রকমের নাম্বার হতে পারে, এই 1টাকে কোথায় বলা যায়, 1 দেখেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে একটি থ্যাঙ্কস দিতে আপনারা ভুলবেন না। আমরা শীঘ্রই আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ, এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।